আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার শুরুতে নামটা বলবেন। আমার নাম মিথিলা। আমি রংপুর থেকে আসছি। পরিবারে কে কে আছে? আমি আর আমার মা। আচ্ছা, তো আপনার বাবা নেই? না, বাবা নেই। বাবা কি মারা গেছে? জি। ও আচ্ছা। তো আপু, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি। এসএসসি পাস। জি। ও আচ্ছা। আপু, আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? জি। ও আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছিল কি ডিভোর্স হয়ে গেছে নাকি? না, হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। ও আচ্ছা। তো কতদিন সংসার করছিলেন? 1 বছর। কোনো পোলাপান আছে কি? না। পোলাপান নেই না? তো মূলত আমাদের ক্যামেরার সামনে এখন কেন আসছেন? আসলে আমি আমার মা, মানে আমার বিবাহের পর আমি আমার বাড়িতে চলে আসি। তো আমার পরিবার, আমার মা ছাড়া কেউ নেই। আমি বর্তমানে হাতে কাজ করি, মানে সেলাই মেশিনের দর্জির কাজ। ওটা দিয়ে আমার পরিবার, মানে আমি আমার মা চলি। বাট ইদানিং আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, আমার কষ্টই দিতেছে। আর যেহেতু আমি একজন বিধবা, আমার এলাকায় একটা প্রচলিত কথা আছে, আমি মানে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আর বিধবা মানুষের তো অবহেলিত, বুঝতে পারছেন। তাই আপনাদের কাছে আসছি, এর আগেও আসছিলাম। তো এখন পর্যন্ত আমি আসলে একজন সারা ভালো মানুষের সন্ধান পাইনি। ও আচ্ছা। তো আপু, আপনার বয়সটা কত চলে? 27। 27 বছর। ও আচ্ছা। তো আপু, আপনি তাহলে কেমন বয়সী লাইফ পার্টনার হিসেবে চাচ্ছেন? আসলে বয়সটা ম্যাটার করে না, যেহেতু আমি একবার সংসার করছি। তো আমি চাইতেছি 40-45 যাই হোক, একজন ভালো মনের মানুষ চাচ্ছি, যে আমার আর আমার মায়ের দায়িত্ব নিতে পারবে। মানে মনটা ভালো চাচ্ছেন, অর্থাৎ হ্যাঁ, সারা জীবন হ্যাঁ। যেন তার সাথে সুখে সংসার করতে জানি পারে। উনি আমাকে একটা সচল পরিবার চাচ্ছি, যে আমাকে আমার মাকে সহায় করতে পারবো। তো আপু, আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন? যৌথ ফ্যামিলি চাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি? আসলে ফ্যামিলি যেমনই হোক না কেন, মানুষগুলো জানি ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে। তো আপু, আপনার আমাদের এখানে অনেক দেশি বা অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে। তো যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশে রেখে যায়, তো আবার তো বিয়ে করে আবার অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? না ভাইয়া, পরকীয়া করার মতো মন মানসিকতা আমার নাই। যেহেতু আমি একজন বিধবা মানুষ, তো দেখা যায় আমার পরিবারের জন্য আমি এখন আবার বিয়ে করতে চাচ্ছি, যেহেতু আমার বয়স অত বেশি না। কিন্তু পরকীয়া করলে তো ভাইয়া আগেই চলে যেতাম। ও আচ্ছা, ঠিক আছে। তো তারপরেও তো আপনি অনেক সুন্দর, এই কারণে আর জিজ্ঞাসা করলাম। না না, তো আপনি কি একটা ছেলের আসক্তি হতে চান না অধিক লাগবে? না না ভাইয়া, অনেক লাগলে তো আর আপনাদের কাছে আইতাম না ভাই। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার তো কোনো পোলাপান নেই না? না। ও আচ্ছা, শুনতে পারলেন ভাই, মেয়েটার আগে একটা বিয়ে শাদী হয়েছিল, স্বামীটা মারা গেছে। তো যাই হোক, আপু আপনার কি ফোন আছে? না ভাইয়া। ফোন নেই? না, একটা ফোন ছিল, নষ্ট হয়ে গেছে। বলেন কি, এই যুগে আপনার মতো এত না, সুন্দর কিউট একটা মেয়ে, তাও আপনার হাতে ফোন নেই? মানুষের অভাব যখন আসে তখন অনেক কিছুই হয়, কিন্তু হয়তো বিশ্বাস হবে না। ও আচ্ছা, তো অনেক সুন্দর কথা বলছেন। তো ভাই, মেয়েটার কোনো নাম্বার নেই বা কোনো ফোন নেই। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেখা থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।